অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন দিনমজুর রিয়াজুল, কিন্তু ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। একদিকে অভাবের সংসার, অন্যদিকে চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা রিয়াজুলের পরিবার। এর মধ্যে সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর রিয়াজুল ফরাজি। অসুস্থ স্ত্রীর চিকিৎসায় জমাচ্ছিলেন টাকা, কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিজেই ফিরলেন লাশ হয়ে। স্ত্রীর দাবি, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন না রিয়াজুল। আমার স্বামী কোনো দল করে না, কিছু করে না, দিন মজুরি কাম করছে, খাইছে, কে না জানে। সকাল হলে কামে গেছে, রাইতে গাইছে। মায়ের চিকিৎসায় শেষ হয়েছে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া অনুদানের টাকা। এই মুহূর্তে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সামর্থ্যবানদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিহত রিয়াজুলের বড় মেয়ের। সরকার যে ৫ লাখ টাকা দিচ্ছে, এই দিয়ে মার চিকিৎসা করা যাচ্ছে, সংসার খরচ সবই দিয়ে করতেছে। যদি সরকার আমার পাশে দাঁড়ায়, আর আমার বোনের যদি একটা চাকরি, ফ্যামিলি যে কোনো একজনের চাকরি দিলাম, চলে খাইতে পারবো। স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত যেসব সহযোগিতা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ট্রিটমেন্ট করে আসলো, তারা বর্তমানে কী অবস্থায় আছে, কীভাবে তাদের সংসার চলে, সেই বিষয়ে আমি সরকারের কোনো পদক্ষেপ বা কোনো দলের পক্ষ থেকে ওরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নিহতের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।